এক্সাইটেড? হ্যাঁ, দেখি তোর হাতের খাই, রোজ তো আমি করি। ওকে, তাহলে আমি পাস হয়ে গেছি রান্নাতে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ প্রিয়া। আজকে আমি একটা ইন্টারেস্টিং ভিডিও করতে চলছি, আর থাম্বনেল আর টাইটেলটা দেখে তো তোমরা বুঝতে পেরেই গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। আজকে আই উইল বি কুকিং ফর মাই মাদার ফর দ্য এন্টায়ার ডে, বলতে পারো 24 আওয়ার্স। জানি না 24 আওয়ার্স অবধি করতে পারবো কি না, বিকজ আই এম নট সো প্রো লাইক মাই মাদার ইন টার্মস অফ কুকিং। সো লেটস সি কি হয়। আর ফার্স্টে এখন তো বাজে 8:30, একটু আগে ঘুম থেকে উঠে আমি মানে মুখ টুক ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে দিয়েছি। এবার মা একটু বেরিয়েছে, মা আসবে, তারপরে গিয়ে স্টার্ট হবে এই চ্যালেঞ্জ না মানে বলতে পারো এই ভিডিওটা তারপরে স্টার্ট হবে। তো দেখি আমি কিরকম কি করতে পারি, আর মায়ের আমার হাতে রান্না কিরকম মানে পছন্দ হয় কি না, কারণ আমি মানে খুব একটা তো এক্সপার্ট না রান্না করতে, বাট তাও মোটামুটি পারি। তো চলো দেখি তাহলে কি হয়। তো আমার মা একটু আগেই এলো, আর যেরকম তোমাদেরকে শুরুতে বলেছিলাম যে আমি কি চ্যালেঞ্জ করতে মানে কি ভিডিওটা করতে যাচ্ছি, তো আজকে আমি আমার মায়ের জন্য কুকিং করব এন্টায়ার ডে, মানে এই পুরো স্যাটারডে, মানে আজকে তো স্যাটারডে, হ্যাঁ আজকে পুরো দিনটা কুক করব। দেখি কতটা কি কুক করতে পারি। আর মা আমার সকালবেলা উঠে মানে সেরকম ব্রেকফাস্ট করে না, বাট র চা আর বিস্কিট খায়, তো সেটা দিয়ে শুরু করবো। র চা বিস্কিট বলছে? হ্যাঁ, ব্ল্যাক জল খাবার খায়, কিন্তু মানে ফার্স্ট শুরু করে ব্ল্যাক টি আর মারি বিস্কিট দিয়ে, বা যে কোনো বিস্কিট দিয়ে শুরু করে সেটাকে। তো সেটা আগে বানিয়ে দেবো মাকে। তো মা, আর ইউ এক্সাইটেড? হ্যাঁ, দেখি তোর হাতের খাই, রোজ তো আমি করি, দেখি তোর হাতে। তো চলো। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো। মা খুব ভালো গার্ডেনিং করে, তো মা অনেক কিছু ফুল টুল লাগিয়েছে, তো মা একটুখানি বলে দিই কি করেছে। তো চলো। তো এইটা আমাদের স্মল একটা গার্ডেন টাইপ। এটাকে আরো বেশি একটুখানি এটাকে আরো মানে ঠিকঠাক করে রিনোভেট করতে হবে আপাতত এরকম করে। আর হ্যাঁ, অনেকটাই বড় ছিল আগে গাছগুলো, সেগুলোকে কাটিং করা হয়েছে, করে এটাকে ভালো করে সেট করা হয়েছে। আর এখানে আরও অনেক কিছু সেট আপ করা হবে, সেটা পরে করব। তো আপাতত আমি যদি মানে আমি তো খুব একটা চিনি না, তাই জন্য আমি এটা বলতে পারছি না। বাট ফার্স্ট আমি খালি এইটাই জানি, এটা গাঁদা ফুল, এটাকেই খালি চিনি, বাকি আর কোনো গাছকে চিনি না। তো আমি এই ফার্স্ট গাছটা দিয়ে শুরু করি। এটা কি? এটা গাঁদা ফুলের চারা। আচ্ছা, এটাও গাঁদা ফুল। এটা কি এই সেম কালার হবে? না না, এটা লাল গাঁদা, ওই রক্ত গাঁদাগুলো, রক্ত বলে না, লাল গাঁদাগুলো, ছোট ছোট লাল গাঁদা, ওটা। এটা নয়নতারা। আচ্ছা, এইটা তো মানে কিছু একটা হচ্ছে, এটা মানি প্লান্ট হচ্ছে ওটার মধ্যে, ওই জন্য রেখে দিয়েছি ওইটা। আচ্ছা, ছোট্ট একটা দেখা যাচ্ছে, এই ফুল এটা পাতার মতন দেখা যাচ্ছে, এখন ওটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে একদম ছোট্ট একটা দেখা যাচ্ছে, এখনো হচ্ছে, ওই জন্য ওটা ফেলিনি টপটা। এটা তো আমি চিনি, তুলসী গাছ। এটা কারি পাতা। এইটা কারি পাতা, ধনে পাতা। আচ্ছা, এটা হচ্ছে ধনে দিয়ে ধনে পাতা। এটা মা ধনের ওই সিডস গুলো দিয়ে ধনে পাতা গাছ করেছে। এটা হলুদ গাছ। আচ্ছা, এটা তো মানি প্ল্যান্ট। বেলি ফুল। এটা বেলি ফুল, বেলি ফুলের গাছ। এটা লঙ্কা গাছ, লঙ্কা হয়েছে একটা। আচ্ছা, এটা লঙ্কা গাছ, আর এই যে লঙ্কা। আর এটা অপরাজিতা। এখানেও একটা ফুল হয়েছে, সব কাটিং হয়ে গেছে। হ্যাঁ, এই যে ফুলটা হয়েছে এখানে ছোট্ট। হ্যাঁ, অপরাজিতা। এটা তো আমি শীতকে দিই। তো আপাতত এইটুকুই আছে, আরও যদি আরও মা ছোটো ছোটো কালেকশনস করতেই থাকে। আর এমনি বাড়িতে অনেক ছোট ছোট মানি প্ল্যান্টস লাগানো রয়েছে। তো ইয়েস, যেখানেই ছোট থাকে ডাটিগুলো লাগিয়ে মানি প্লান্ট হয়ে যায়। হ্যাঁ, এটা মায়ের হাতে, এটা স্পেশালিটি, মানি প্ল্যান্ট এক্সপার্ট।
সব এগুলো ডাল ভেঙে লাগিয়েছি, সব এগুলো গাছে। তো এটা 1 2 3 4 5, এটা 6 নম্বর তাহলে মানি প্ল্যান্ট ইনডোর। বাইরে তো রয়েছেই 2টো, আর এখানে ভেতরে 6টা ইনডোর মানি প্ল্যান্ট আছে। চলে এলাম কিচেনে, আর আজকে আমার এন্টায়ার ডে এই কিচেনেই কেটে যাবে। আমি তো এখনই টায়ার্ড হয়ে গেছি, মাকে ওটাই শুয়ে শুয়ে বা যাই হোক। তো ফার্স্টে এখন মার জন্য বানাবো হচ্ছে ব্ল্যাক টি, আর যেটা আমিও খাবো কারণ সকাল সকাল আমারও চা পছন্দ। আর তো ফার্স্টে চলো ব্ল্যাক টিটা বানানো যাক। আর নাও চা হয়ে গেল এর মধ্যে। হ্যাঁ, বাহ কি ফাস্ট তো। মায়ের স্পেশাল চা, শরবতওয়ালা। এই যে দেখি এবার খেয়ে দেখি কেমন। এখানে তো বিস্কিট আমিও একটা দুটো নেবো, বাট ম্যাক্সিমাম সব মানে এরকম করে মা ফার্স্টে নিজের দিনটাকে শুরু করে, তারপরে ব্রেকফাস্ট করে। বিস্কিটটা একটু বেশি, হ্যাঁ যে কোনো বিস্কিট চা দিয়ে ফার্স্টে খায় অনেকগুলো। মিষ্টি হয়েছে কিনা। হ্যাঁ ভালো হয়েছে, থ্যাংক ইউ। ঠিক আছে, চা নিয়েছি, আমি তো অল্প একটুখানি চা খাবো। আর আমার তো মানে চিনি খাই না, গুড় দিয়ে খাই। তো এখন আমরা ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টটা আমি বানাবো, আর মা নিয়ে এসছে মানে এরম বার্গার বানস যেটা থাকে সেটা নিয়ে এসেছে। তো সেটা দিয়ে আমি একটা বার্গার মানে সেরকম ফ্যান্সিওয়ালা কিছু বার্গার করব না, নর্মাল ডিম কর্ন এগুলো দিয়ে আমি বানাবো বার্গার। তো সেটাই মা বললো খাবে। তো চলো তাড়াতাড়ি তাহলে ব্রেকফাস্টটা বানানো যাক। ব্রেকফাস্ট রেডি, এই যে বার্গার আর এই ফ্রুটস। হ্যাঁ এটা একটু অন্যরকম আমি ব্রেকফাস্টে পাইছি, মানে অ্যাকচুয়ালি ফ্রুটসটা তো মানে ব্রেকফাস্টে কিছুক্ষণ বাদে আমি খাই, বাট ভাবলাম যে এই ট্রেটার মধ্যে একসাথে সাজিয়ে এটাকে নিই, তো দেখতেও সুন্দর লাগছে, বেশ অ্যাস্থেটিক ভিউ লাগছে এটা দেখতে, প্রেজেন্টেশনটা একটা দেখে তো ভালো লাগছে। অনেস্ট রিভিউ দাও, সবে তো মুখ বলো না। না ভালো হয়েছে। আর ডেকোরেশনটা সুপার, প্রেজেন্টেশন সুপার থেকে সুপার। চলে এসেছি আবার কিচেনে টু প্রিপেয়ার দ্য লাঞ্চ। আজকের ভিডিওটা মানে আমার এই ভিডিওটা মনে হচ্ছে কুকিং শো বেশি রাদার দ্যান এনিওয়েজ এটা ছিল টপিকটা কুকিং ভিডিও। তো আমি খুব ছোট ছোট গ্লিমস দেখাবো কুকিং এর, কারণ ওরকম করে কুক করতে করতে ভিডিও করতে গেলে আমার পুরো মানে জিনিসটাই খারাপ হয়ে যাবে। আর যেটা আমি মানে মাছের একটা প্রিপারেশন করছি সেটা আমি একটা শর্টস ডালবো, তো সেটা তোমরা তখন দেখে নিও, শর্টস করে নেবো ওটার আমি। অ্যান্ড চলো তাহলে তাড়াতাড়ি করে লাঞ্চটা প্রিপেয়ার করা যাক। আর আজকে মানে প্রায় 2-3টে মেনু আছে, সেটা করবো। তো ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে শাক, লাল শাক, যেটা আমার খুব ভালো লাগে খেতে। আর আমি মাকে বলেছিলাম সেটা আনার জন্য, কারণ কি উইকেন্ড ছাড়া এগুলো খুব একটা পসিবল হয় না করা তাড়াহুড়ো করে। তো ফার্স্টে সেটা প্রিপারেশন করি। ওকে, সো ফার্স্টে যেটা করছি সেটা তো বললাম শাক বানাবো। তো মা ওখানে শাকটা তো কেটে ধুয়ে দিচ্ছে, আর আমি এই রসুনটা আছে যেটা এটাকে মানে এরকম করে থেতো করতে হবে, সেটাকে করে নিই। তারপরে শাকটা
তো বানানো হয়ে গেছে, এখন মাছের প্রিপারেশন করছি। মাছ ভাজা হয়ে গেছে। আজকে আমি বানাচ্ছি কাতলার দো পেঁয়াজা ভেজে নিয়েছি, আর বাদ বাকি সবই কাটাকুটি বাটাবাটি সব হয়ে গেছে, প্রিপারেশন করা হয়ে গেছে। এবার স্টার্ট করব প্রসেসটা। তো এখানে আমি সব প্রিপারেশন করে নিয়েছি। সো ফাইনালি লাঞ্চ বানানো কমপ্লিট হয়ে গেছে, মাছটা বানিয়ে নিয়েছি আর পুরোটা একা করেছি, আর অনেক আমি টায়ার্ড হয়ে গেছি। মানে রিয়েলি কুকিং ইজ নট আ ইজি জব। আমার মা যে রোজ সকালে রান্না করে, সত্যি খুব মানে হেক্টিক ব্যাপারটা হচ্ছে। আমার দুটোই রান্না করতে গিয়ে মানে কোমর ভেঙে গেছে। মানে ভাতটা মাই বানাবে, কারণ ভাত বানাতে গেলে তখন আমি সেটা একদম মানে বাজে করে দেবো, তো ওটা মাকেই দিলাম বানাতে। আমার তো পুরো কমপ্লিট হয়ে গেছে এটা। আর এবার আমি স্নান টান করে নিই, আর স্নান টান করার পর তারপরে লাঞ্চের সময় তোমাদের সাথে পরে কথা হবে। তো আমাদের দুজনেরই স্নান টান হয়ে গেছে, এবার আমরা লাঞ্চ করব। বাজে এখন অনেক লেট হয়ে গেছে, 3টে বেজে গেছে। তো চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা করি। তারপরে বিকালে আমি আরেকটা জিনিস বানাবো, ওটা ফার্স্ট টাইম আমি বানাবো, সেটা মায়ের হেল্পেই বানাতে হবে, বিকজ নহলে হবে না। তো ফার্স্টে আগে লাঞ্চটা কমপ্লিট করে নিই। আর লাঞ্চে কী কী মেনু মানে রান্না করেছি সেটা তোমরা দেখেই নিয়েছো, তো চলো আরেকবার দেখে নিই লাঞ্চে কী কী আছে। লাঞ্চে আমি বানিয়েছি ফিশ দো পেঁয়াজা, এখানে হচ্ছে লাল শাক, আর এই যে রাইস। এই যে বন্ধুরা আমরা খেতে বসে তো তুই দিবি তো হেভি জল খাবার খেয়েছি আর তো এটা আগে খাও, তারপরে তো এটা খাবে। তুই নে, পরে নিচ্ছি। তুই খাই না? হ্যাঁ তোমাকে দেখি। হ্যাঁ শাকটা খাই। যেটা হয়েছে সেটা বলো, সবাই তো বলছে না ভালো হয়েছে, নুন একটু কম দিস। নুন কমে ভালো, ঠিক আছে আমি পুরো খাবো, তারপরে ওটাও তো খেয়ে বলবে। ওই তো খেলাম তো, ঝোলটা খেলাম। ভালো করে মেখে খাও, আরামসে মেখে খাও। আমি তো মাছ কম খাই জানিস তো, তাও অনেক বড় পিসটা দিয়ে দিচ্ছি। ঝাল নুন ঠিক, সব ঠিক। ওকে, তাহলে আমি পাস হয়ে গেছি রান্নাতে। 100 ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ডে না ওই ওয়াশিং মেশিনটার আওয়াজ হচ্ছে, তাই জন্য প্লিজ তোমরা সেটাকে ইগনোর করো। তাড়াতাড়ি করে লাঞ্চটা করুক, আমিও লাঞ্চটা কমপ্লিট করি, তারপরে পরে কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 7টা, আর একটু আগেই আমি ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণই ঘুমিয়ে পড়েছিলাম লাঞ্চটা করার পর। তো এখন একটা জিনিস যেটা বানাবো, সেটা মানে প্রথমে কোনোদিনও বানাইনি, এটা ফার্স্ট টাইম বানাবো। ওটা যেটা হচ্ছে আজকে আমি একটা কেক বানাবো। তো মাকে বলেছিলাম যে কেক খেতে ইচ্ছা করছে, তো আমি ভাবলাম যে আজকেই আমি নিজে জিনিসটা বানাই, আর আমার মানে জিনিসটা শেখাও হয়ে যাবে বানানোটা, আর প্লাস আজকে নিজের থেকে এই ভিডিওটার মধ্যে এটা বেশ ইন্টারেস্টিং লাগবে ব্যাপারটা। ওকে, সো আমি এখানে সব কেক বানানোর যা যা জিনিস লাগবে, যেমন এই বেকিং পাউডার, বেকিং সোডা, তারপরে গিয়ে এখানে এই হুইস্ক করার এইটা, দেন চকো পাউডার, ময়দা, তেল, দই, দুধ, নিচে দুধ আছে, এই যে দুধ আছে। তো এইটা দিয়ে আমি সব বানাবো, সব বের করে রেখে দিয়েছি সামনে। বসিয়ে দিয়েছি, হাফ অ্যান আওয়ার সময় লাগবে।
কমপ্লিট হয়ে গেছে বানানো। এখন কফি ভাবছি খাবো, কফি, কেক আর নাচোস এটা বানাবো এখন আর খাবো। ডিনার জানি না করবো কি না, যদি পেটে জায়গা থাকে, কারণ দুপুরের লাঞ্চটা এত ডিলে করে হয়েছে আর এখন কেক খাবো 8টা বাজে এখন। তো যদি পেটে জায়গা থাকে তাহলে খাবো, আর নাহলে স্কিপ করে যাবো, দেখি কী করি সেটা পরে দেখবো। দেখো কতটা সফট হয়েছে, ফার্স্ট টাইম কেক বানিয়েছি, মানে সিরিয়াসলি খুব ভালো লাগছে আমাকে। এ নাও কেক। হ্যাঁ খেয়ে বলো তো কিরকম সফট হয়েছে, মিষ্টি? ভালো হয়েছে। মিষ্টি? মিষ্টিটা তোমার কম লাগবে। না মিষ্টি ঠিক আছে। নাও চায়ের সাথে এনজয়। ওকে, সো এখন বাজে 10:30 আর খিদে একদম পাচ্ছে না, কারণ আমি এতটা কোয়ান্টিটিতে কেকটা খেয়ে নিয়েছি আর কফি খেয়েছি তার উপরে, তো সে কারণে খিদে পাচ্ছে না। তো আজকে ডিনার আমি সেরকম করবো না, আমি হরলিক্স খাচ্ছি, অল্পখানি করে হরলিক্সই মাকে বললাম বানিয়ে দাও, কারণ একদম না খেয়ে ঘুমোলে পরে মাঝরাতে আমার খিদে পেয়ে যাবে। মাও বললো সেরকম খাবারটা মানে খেতে ইচ্ছা করছে না, তো সেটা স্কিপই করে দিল ডিনারটা। তো এখানেই আমার কুকিং ভিডিও কাম চ্যালেঞ্জ যেটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। বেশ ভালো লাগলো, অনেকদিন বাদে আমি নিজের হাতে সব কিছু রান্না করেছি আর সেগুলো শর্টস ভিডিও আমি তুলেছি, সেটা তোমরা প্লিজ আমার চ্যানেলে ফলো করে দেখে নিও। অ্যান্ড চলো তাহলে আজকের জন্য আমার ব্লগটা এইটুকুই, পরে দেখা হবে আবার তোমাদের সাথে আরেকটা নিউ ব্লগে। আর যদি তোমরা সাবস্ক্রাইব করোনি এখনও আমার চ্যানেলটা, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা। আর দেন টাটা, টেক কেয়ার, গুড নাইট।